أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, হাজরানে মজলিস, আমাদেরকে এই দুনিয়ার জমিনে সঠিক আমল এবং সঠিক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক পথ নির্দেশন মোতাবেক আমাদের সকলকে চলতে হবে। আর মৃত্যুর পরে আমাদের যে প্রথম ধাপটি আসবে, এই ধাপটি হচ্ছে কবর। আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মৃত্যুর পরে যে প্রথম ধাপটি আসবে, সেই ধাপটি হলো কবর। কবরের মধ্যে অনেক আযাব হবে। যে ব্যক্তি দুনিয়ার জমিনে গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, সগীরা গুনাহ করবে, ওই ব্যক্তি কবরের কবরের মাঝে খুবই আযাব হবে, শাস্তি পাবে। এবং যে ব্যক্তি দুনিয়ার জমিনে নেক আমল করবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা মোতাবেক চলাফেরা করবে এবং দুনিয়ার যত কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে, বিরত থাকবে, ওই ব্যক্তি কবরের মধ্যে আযাব হবে না। তো সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, হাজরানে মজলিস, আমাদেরকে এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং কুরআনের মাঝে দুনিয়ার জমিনে যেভাবে সঠিক পথ নির্দেশনা মোতাবেক চলতে বলেছেন, আমাদেরকে এই দুনিয়ার জমিনে সকল ধরনের কবিরা গুনাহ, সগীরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে তৌফিক দান করেন, যাতে আমরা এই দুনিয়ার মাধ্যমে যতদিন বেঁচে থাকব, ততদিনই আমরা যাতে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ, এই দুই ধরনের গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি এবং আমরা রাসূলকে স্মরণ করতে পারি, নবীর হাদিস এবং কোরআনের মোতাবেক আমরা চলতে পারি, আমরা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহকে খুশি রাখতে পারি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা মোতাবেক চলাফেরা করে আমরা রাসূলকে খুশি রাখতে পারি এবং ৫ ওয়াক্ত নামাজ আদায় করে নবীকে আমরা খুশি রাখতে পারি এবং আমরা আমাদের মা বাবা, বয়স্ক মা বাবা যাদের ঘরে আছেন, তাদেরকে আমরা যাতে বয়স্ক মা বাবাকে সেবা করি, যত্ন করি, বয়স্ক মা বাবার খেজমত করি। আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন সেই জ্ঞান যাতে, সেই মেধা যাতে আমাদেরকে দান করেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা অশেষ মেহেরবানি, অশেষ খুশি জানাই যাতে আল্লাহ পাক আমাদেরকে সেই জ্ঞান, সেই মেধা শক্তি আমাদেরকে দান করেন, যাতে আমাদের ঘরের যত বয়স্ক মা বাবা ঘরে যদি থাকেন, তাদেরকে আমরা সেবা যত্ন করি, আমরা তাদেরকে সম্মান করব, মা বাবাকে সম্মান করব, মা বাবার কথা মোতাবেক আমরা চলাফেরা করব, মা বাবার অবাধ্য হব না, মা বাবাকে আমরা অপমান করব না, মা বাবা উফ শব্দ যাতে না করে, মা এবং বাবাকে আমরা কষ্ট দিব না, আমরা মা ও বাবাকে সেবা করব, যতটুক পারি আমরা যত্ন করব, ভালো করে আমরা ইনশাল্লাহ মা ও বাবাকে খুশি রাখব। যতটুকু আমাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আর্থিক অবস্থা দিয়েছেন, আর্থিক অবস্থা অনুযায়ী আমরা চলাফেরা করব, আমরা হালাল রুজি করব এবং হারাম উপার্জন থেকে বিরত থাকব। হালাল রুজি করে আমরা সাধ্যমতো চলাফেরা করব এবং হারাম থেকে আমাদেরকে, সুদ থেকে, ঘুষ থেকে আমরা বিরত থাকব। দুনিয়ার জমিনের যত হারাম কাজ আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ, জুয়া, এগুলা থেকে আমরা বিরত থাকব এবং আমরা মৃত্যুর পরে আমাদের যে প্রথম ধাপটি আসবে, হাজারানে মজলিস, এই মৃত্যুর ধাপটি, কবর খুবই কঠিন একটি জায়গা। আমাদের দুনিয়ার মধ্যে যদি আমরা গুনাহ করি, অবশ্যই কবরে আমাদের আযাব হবে, কবরে
শাস্তি হবে। মুনকার এবং নাকির এসে কবরের মধ্যে আযাব দিবেন। মুনকার এবং নাকিরে এই দুইজন ফেরেশতা, তারা দুইজন ফেরেশতা এসে আমাদের কবরে শাস্তি দিবেন। তো আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন, হাজেরানে মজলিস, সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, আমাদের সকলকে যাতে আল্লাহ পাক আমাদেরকে সৎ পথে, সঠিক পথে আমরা যাতে চলতে পারি, আল্লাহ পাক যাতে আমাদের সকলকে সৎ পথে, সঠিক পথে চলবার তৌফিক দেন এবং হালাল সবসময় আমরা হালাল উপার্জন করতে পারি। হারাম থেকে আমরা সবসময় বিরত থাকব। সুদ থেকে, ঘুষ থেকে, মদ থেকে, জুয়া থেকে, সমস্ত হারাম কাজ থেকে আমরা বিরত থাকব। সবসময় হালাল উপার্জন করব, হালাল পথে চলব, হালাল উপার্জন করে আমরা আমাদের পরিবারের সন্তানাদি সবাইকে লালন পালন করব। মা বাবাকে হালাল উপার্জন করে লালন পালন করব। তাহলে হাজেরানে মজলিস, দুনিয়ার জমিনে আমরা এ ধরনের নেক আমল যদি করতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন এবং মৃত্যুর পরে যে প্রথম ধাপটি কবর, কবরের মধ্যে আমরা শাস্তি থেকে আমরা মুক্তি লাভ করব এবং আযাব থেকে আমরা, কবরের আযাব থেকে আমরা মুক্তি লাভ করব। তো সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, হাজেরানে মজলিস, আমি এই বলে শেষ করলাম। আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের আমল করতে যাতে আমরা পারি, আমাদের সেই আমল করার তৌফিক যাতে আমাদের, সেই জ্ঞান শক্তি, সেই মেধা শক্তি যাতে আমাদেরকে আল্লাহ পাক সেই মেধা দেন, সেই জ্ঞান আমাদের মাথার মধ্যে দেন। আল্লাহ পাকের কাছে আমরা সকলে মিলে আমরা নামাজে দোয়া করব, মুনাজাত করব। আল্লাহ পাক আমাদেরকে যাতে সঠিক যে জ্ঞানটা, সেই জ্ঞানটা যাতে আমাদেরকে আল্লাহ পাক দেন। আল্লাহ পাকের কাছে আমরা সকলে মিলে দোয়া চাইব এবং আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন যাতে আমাদেরকে নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন।